আসসালামু আলাইকুম। আমি ইমরান খান স্বাগতম জানাচ্ছি 90s স্কুলে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দেখো, আমি আজকে বোর্ডে একটি ম্যাথ লিখেছি। ম্যাথটি কি? 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 7.8 রেকর্ড করা হয়। প্রায় 9 ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয়, যার মাত্রা 7.5 রেকর্ড করা হয়। পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম চার্লস ফ্রান্সিস রিক্টারের ভূমিকম্প নির্ণয়ের আদর্শ মাত্রার একটি সূত্র। সেই সূত্রকে ব্যবহার করে আমি আজকে এই ম্যাথটি সলভ করব। তো দেখি ম্যাথের কি কি ক্লু আছে। দেখেন, এখানে বলছে, এখানে দুইটা ভূমিকম্পের কথা বলছে। একটা হচ্ছে, ধরে নিলাম একটা পূর্বের ভূমিকম্প, একটা হচ্ছে পরবর্তী ভূমিকম্প। তো আমরা যদি লিখি সমাধান, সমাধান মনে করি, মনে করি পূর্বের ভূমিকম্পের মাত্রা, পূর্বের ভূমিকম্পের তীব্রতা। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম তীব্রতাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে দুইটা তীব্রতা আমাদের ধরতে হবে, সেজন্য এটাকে আমরা ধরতে পারি I1। হ্যাঁ, তাহলে পরবর্তী পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু কি হবে? I2, তাই তো? আচ্ছা, আমরা আদর্শ ভূমিকম্পের তীব্রতা কি জানি? আদর্শ ভূমিকম্পের তীব্রতা, আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা কি এস হিসেবে জানি তো? গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে দেখেন, এখানে বলছে যে পূর্ববর্তী ভূমিকম্প পূর্ববর্তী ভূমিকম্প হচ্ছে 7.8 মাত্রার এবং পরবর্তীটা হয়েছে 7.5 মাত্রার। এখন আমরা আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে এস ধরেছি, পূর্বের ভূমিকম্পের তীব্রতা I1, পরবর্তী ভূমিকম্পের তীব্রতা কি I2 ধরেছে। এখন আমরা একটা সূত্র জানি, যেটা চার্লস ফ্রান্সিস রিক্টার আবিষ্কার করেছেন। সেই সূত্রটা কি আমরা জানি, লেখেন, আমরা জানি আমরা জানি আদর্শ ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু কি? লগ I ডিভাইডেড এস। এই সূত্রটা আমরা জানি। এখন দেখেন, তাহলে পূর্বের ভূমিকম্পের তীব্রতার ক্ষেত্রে মাত্রা কি হবে? I এর জায়গায় কি হবে? I1। তাহলে লেখেন, অতএব পূর্বের ভূমিকম্পের মাত্রা ইকুয়াল টু কি হবে? লগ, যেহেতু 10 বেস ধরা হয়, তাহলে কি I1 ডিভাইডেড এস। আচ্ছা, তাহলে পরবর্তী কি আসবে? পরবর্তী ভূমিকম্পের মাত্রা সমান কি? লগ 10 I2 ডিভাইডেড এস। এখন দেখেন, পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে কত? 7.8, এবং পরবর্তী ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে হচ্ছে 7.5। তাহলে আমরা লিখতে পারি তো প্রশ্ন মতে লগ 10 I1 ডিভাইডেড এস ইকুয়াল টু 7.8। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, এবং কি পাই? লগ 10 I2 ডিভাইডেড এস 7.5। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু বলছে যে পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী, সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখো 1 ও 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণ পেয়েছি। 1 থেকে যদি 2 আমরা বিয়োগ করি, তাহলে দেখব যে এখান থেকে আমাদের I1 I2 এই দুইটার একটা মান আসবে।
সেই মানটা কিভাবে বের করা যায় দেখি আমরা একটু করি। দেখো, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এখন 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বর সমীকরণে কি আছে? 1 নম্বর সমীকরণে আছে হচ্ছে log 10 I1 divided s minus log 10 I2 divided s equal to 7.8 minus 7.5। এই তো। তাহলে দেখেন এখান থেকে আমরা সূচক যখন পড়েছি, সূচকের একটা সূত্র জানি, সেটা হচ্ছে log m ডিভাইডেড n যদি থাকে তাহলে আমরা কি লিখি এখান থেকে, যে log m মাইনাস log n, তাই তো? আমরা কিন্তু এটা জানি। এখন এটা আমরা কি করব, সেই ভাগের সূত্রটা এখানে বসিয়ে দিব। তাহলে লিখতে পারি বা log 10 I1 মাইনাস log 10 s মাইনাস, এটা কিন্তু আমাদের এইখানকার এই মাইনাসটা। এখন এখানে দেখেন log 10 I2 মাইনাস log 10 s, এখানে বিয়োগ করলে কত আসবে? 0.3। বা দেখেন এখন মাইনাসটা আমরা উঠিয়ে দেব, তাহলে কি আসবে? I1 মাইনাস log 10 s মাইনাস log 10 I2, এই মাইনাস মাইনাসে প্লাস log 10 s ইকুয়াল টু 0.3। বা এখন দেখেন log 10s মাইনাস log 10s প্লাস log 10s, এটার সাথে এটা বিয়োগ করলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি? log 10 I1 মাইনাস log 10 I2 ইকুয়াল টু কত? 0.3। এখন দেখেন এই মাইনাসটাকে যদি আমরা ভাগের ফর্মুলায় নিয়ে যাই তাহলে দেখেন এটা এরকম আসবে 10 I1 ডিভাইডেড I2, এই সূত্রটা log m মাইনাস log n ইকুয়াল টু কি? log m ভাগ, এই সূত্র। তাহলে দেখেন এখানে কি আসলো? 0.3। বা এখন আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে পড়েছিলাম যে এই যে এখানে যে আমাদের বেসটা আছে, এই বেসের এই মানটা কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়, আর এটা ওই পাশে চলে যাবে। তাহলে কি 10 0.3, 10 টু দি পাওয়ার 0.3, এখানে কি হবে? I1 ডিভাইডেড I2, তাই তো? বা এটাকে পাওয়ার করলে কি আসে? 1.999 এরকম সামথিং মান আসবে, ইকুয়াল টু কি? I1 ডিভাইডেড I2। হ্যাঁ, এখানে আরো কয়েকটা ডিজিট আসবে, আমি লিখি নাই আর কি। বা দেখেন এটা 2 এর সমান কিনা, প্রায় 2 এর কাছাকাছি একটা মান, সেই ক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি 2, প্রায় কাছাকাছি মান যেহেতু আমরা সেজন্য আমরা 2 লিখে দিলাম। তাহলে এখানে কি আসে দেখেন, I1 2 I2 আর গুণ করে দিলে, তাহলে দেখেন I1টা আমাদের কি নির্দেশ করে? I1টা নির্দেশ করে হচ্ছে পূর্ববর্তী ভূমিকম্প, আর I2 নির্দেশ করে কি? পরবর্তী ভূমিকম্প। দেখেন I1 হবে হচ্ছে পূর্ববর্তী ভূমিকম্পের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। তাহলে আমরা লিখতে পারি অতএব পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।
শক্তিশালী। এটাই হচ্ছে আমাদের কি answer। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তোমরা যদি এই ম্যাথটি বুঝতে পারো, তাহলে তোমাদের এই সূচক ও লগারিদম অধ্যায়ের ভূমিকম্প সংক্রান্ত আরো যে ম্যাথগুলো আছে তোমরা সেগুলো অনায়াসে করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।